সুজন, তুমি থাকবে না ঠিক আছে, কিন্তু আজকে খাওয়া দাওয়া করে যেতে হবে ভাই। না গো কৃষ্ণদা, একদম পারবো না, খুব তাড়া আছে। সে কি, অন্তত জল খাবারটা খেয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তবে আমাকে নিয়ে বেশি ব্যস্ত হতে হবে না। ওই দেখো, ব্যস্ত হবো কেন, এই তো আমি বাজারেই যাচ্ছিলাম। কই গো? কি হলো, টাকাটা দাও। আমার কাছে আর টাকা কোথায়? কেন, কালকের 100 টাকাটা কি হলো? সেটা তো মুদির দোকানে খরচা হয়ে গেছে, খুচরোটা ঘরে আলমারির উপর আছে। দেখো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। জানো বসে কি হচ্ছে? কি হলো? আমরা কিন্তু আমরা সবাই বসে আছি। ওহো, সরি, আমার দেরি হয়ে গেল না। চলো লেটস স্টার্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। জলটা। গুড মর্নিং ইয়াং লেডি। গুড মর্নিং। তুমি এত সকাল সকাল কোথায় চলে? কলেজে। তোমার মর্নিং কলেজ বুঝি? তাহলে এত তাড়াতাড়ি যাচ্ছ যে? অনেকটা যেতে হবে, আর এখান থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমার কলেজে নামিয়ে দিয়ে আসবে। তোমার কটায় ক্লাস? 10টায়। আর আমার ড্রাইভার লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। না না না, ব্যাপারটা ঠিকই, মানে হাঁটা শরীরের পক্ষে খুবই উপকারী, কিন্তু ওটা যে রোজ রোজ যদি তুমি এতটা হাঁটাহাঁটি করো তাহলে শরীরটা খারাপ হয়ে যাবে ইয়াং লেডি। না না, ও তো এখনো খায়নি, ওকে তো খেতে হবে। লিলি অন্তত ব্রেকফাস্টটা করে যাও। না, আমি করব না। সে কি, ব্রেকফাস্ট করবে না কেন? আমি ব্রেকফাস্ট করি না, আমার অভ্যেস নেই। অভ্যাস না থাকলেও কিছু কিছু অভ্যাস পাল্টাতে হয়। না, অন্তত এক গ্লাস দুধ খেয়ে যাও। হ্যাঁ, আমি ওকে দুধ আর বিস্কিটটা দিই। বললাম তো খাবো না। ওভাবে কথা বলতে নি বেটা। সরি, আমি আপনাদের কথা রাখতে পারলাম না, আমার লেট হয়ে গেছে, আমি আসছি। ওরা সবাই আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করছে। তুই তো দিব্যি সুন্দর আমার সঙ্গে কথা বলছিস, কিন্তু ওরা বলছে আমি নাকি পাগল হয়ে গেছি, সেই জন্য আমি সবসময় চন্দ্রকে দেখতে পাচ্ছি। ওরা তো কেউ দেখতে পাচ্ছে না, এমনকি তুমিও তো দেখতে পাচ্ছ না। আমি কি সত্যি পাগল হয়ে গেছি? মীরামা, তুমি চলে গেলে আমি কি করবো? মীরামা, তুমি যেও না। মীরামা, আমি কার সঙ্গে কথা বলবো? আমি তো সত্যি পাগল হয়ে যাবো। মীরামা, তুমি যেও না। চুপ কর, এ কথা মুখেও আনবি না। দোয়েল, তোকে অনেক বেশি শক্ত হতে হবে, অনেক শক্ত হতে হবে তোকে। প্রত্যেকটা পরিস্থিতিতে তোকে অনেক বেশি শান্ত থাকতে হবে। কানাজির উপর ভরসা রাখ বাবা, দেখবি এই দুঃসময় ঠিক কেটে যাবে। চুপ কর বাবা, চুপ কর, কানাজির উপর ভরসা রাখ। বিয়ে ভেঙে না, সেই ব্যাপারটা তো অনেকদিন আগেই থিতিয়ে গেছে। আসলে আসলে অনিমেষদা তোদের বিয়ের গয়নাগুলো চেয়েছে, আর সেগুলো ফিরিয়ে দিতে না পারলে আমাদের মান সম্মান বলে আর কিছু থাকবে না রে ছোটদি। আমাদের জেলেও যেতে হতে পারে, সেই জন্যই আমি তোর কাছে এসেছি। গয়নাগুলো ফিরিয়ে দে ছোটদি। ছোটদি, এই ছোটদি, কি হয়েছে? ছোটদি, গয়নাগুলো আমার কাছে নেই রে।